ওয়াল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতে কারিমাটা প্রতিনিয়ত পড়েন, ইনশাআল্লাহ কোনো জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না, বশীভূত করা লাগবে না, এমনিই তারা আপনার ভক্ত হয়ে যাবে। সূরা জিন যদি আপনি তেলাওয়াত করেন, ঘুমানোর আগে যদি সূরা জিন 3 বার তেলাওয়াত করেন, ফজরের পরে যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে, তাদেরকে বশীভূত করা লাগবে না। আপনি দেখবেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনার ভক্ত হয়ে যাবে। কিন্তু বশীভূত করে আপনি বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন, এই চিন্তা টাকা অর্থ কামাবেন, তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে, আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে। যেহেতু আপনার হায়াতটা খুবই লিমিটেড, আমরা সর্বোচ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর আমরা হায়াত পেয়ে থাকি। এর বেশি অনেকে পায়, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন এজন্য পায়। নর্মালি আমরা 60 থেকে 70 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের গড় আয়ু। স্বাভাবিকভাবে আমরা 60-70 বছর বাঁচি। আর একটা জিন 2500, 3000, 3500 বছর পর্যন্ত বাঁচে। তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নেবে। এজন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না। আমরা কারিন জিনকে, এখন এই শব্দটা একেবারে পরিচিত, অনেকেই এই কারিন জিনকে বশীভূত করার বিভিন্ন মন্ত্র শিখছেন, নানাভাবে এটাকে কিভাবে বশীভূত করা যায়। এই ধরনের মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ঈমান ধ্বংস করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে, বিভিন্ন জিনকে বশীভূতকরণ অথবা এই ধরনের গণকদের কথাবার্তা এগুলো যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এটাকে পুরা অস্বীকার করলো। কাজী এই জাতীয় কর্মকাণ্ড পুরোপুরি আমাদের মন থেকে বাদ দিতে হবে। এবং জিনরা কোনোভাবেই আমার চাইতে শক্তিশালী না। একটা আয়াত আপনি মুখস্থ করে নেবেন, ওয়াল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতে কারিমাটা প্রতিনিয়ত পড়েন, ইনশাআল্লাহ কোনো জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না, বশীভূত করা লাগবে না, এমনিই তারা আপনার ভক্ত হয়ে যাবে। আপনার দ্বারে কাছে তারা ঘেঁষতে পারবে না। ক্ষতি করা তো অনেক দূরের বিষয়। এজন্য আমরা আমল করার চেষ্টা করব, প্রতিনিয়ত নিজেদেরকে আমল দিয়ে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করব।